কোনো রকম প্ল্যান ছাড়াই চলে গিয়েছিলাম শিলিগুড়ির ইস্কন মন্দিরে। তো কোনো রকম প্ল্যান ছাড়া কেন গিয়েছিলাম সেই গল্পটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সাথে সুস্থ আছো। তো সকাল সকাল বেরিয়ে গেলাম শিলিগুড়ির উদ্দেশ্যে। ঘড়িতে তখন 6:30 মতন বাজে, তবে রোদের তাপমাত্রা দেখে মনে হচ্ছিল না 6:30 বাজে, মনে হচ্ছিল বেলা 12টা বাজে। কারণ বেশ কিছুদিন আগে তো জানোই তোমরা রোদের তাপমাত্রা কতটা ছিল আর গরম কতটা ছিল। সেই গরমেই কিন্তু চলে গিয়েছিলাম রোদকে বেশি পাত্তা পরোয়া না করে। তো চারিদিকটা ছিল একদম ফাঁকা, যেহেতু সকাল সকাল বেরিয়েছি। তবে সকালের পরিবেশটা দেখতে অসম্ভব সুন্দর লাগছিল, আর দূরের থেকে নীল আকাশটা দেখে মনেই হচ্ছিল দুর্গাপুজো চলেই এসেছে। এরপর আমরা যাচ্ছি এখন তিস্তা ব্রিজের উপর দিয়ে, আর তিস্তা ব্রিজটা দেখতে অসম্ভব সুন্দর লাগছিল। দেখো, তারপর কিন্তু আমরা পাহাড়পুর হয়ে এবার শিলিগুড়িতে ঢোকার মুখেই। তো দেখো, দূরের থেকে দেখা যাচ্ছে ওই যে পাহাড়। তবে আজকে আর পাহাড়ের কাছে যাব না, বেশ কিছুদিন আগেই তো পাহাড়ের কাছ থেকে এলাম, আবার পুজোর পরে পাহাড়ে যাব। আবার পুজোর পরে তোমাদের সাথে দেখা হবে পাহাড়। এখন তোমরা একটু একাই থাকো। তারপরে কিন্তু ঢুকে গেলাম শিলিগুড়ি বাজারের ভিতরে। তো যেহেতু আমরা হঠাৎ করে, আমি কেনই বললাম, গিয়েছিলাম একটু পুজো শপিং করতে আর গিয়েছিলাম একটু কাজে। তো কাজ শপিং দুটোই শেষ হয়ে গিয়েছিল প্রায় 2টোর মধ্যে। তো ভাবলাম কি করব, তাই ভাবলাম একটু ইস্কন মন্দির থেকে ঘুরে আসি। তো যাওয়ার পরে চারিদিকটা দেখতে তো অসম্ভব সুন্দর লাগছিল, ছোট ছোট ফুলে, সাদা ফুলে কিন্তু ভরে উঠেছিল। তবে মন্দিরের গেটটা বন্ধই ছিল, কারণ 1টা পর্যন্ত মন্দিরের গেট খোলা থাকে, আবার সন্ধ্যায় সন্ধ্যা আরতি যখন হয় তখন খোলা থাকে। যাই হোক, মন্দিরের ভগবানকে দর্শন করতে পারিনি, তবে মন্দিরটা কিন্তু দেখে এসেছি। হয়তো ভগবান তার কাছে ডেকেছিল, তবে দর্শনটা দেয়নি। এরপরে আবার যাব যখন, তখন অবশ্যই ভগবানের দর্শন করে আসব। আমি 2019-এ একবার গিয়েছিলাম, অনেক বছর আগে। তখন কিন্তু ইস্কন মন্দিরে অনেক কিছুই ছিল না, এখন দেখি নতুন নতুন অনেক কিছুই হয়েছে, অনেক কিছুই পাল্টে গিয়েছে। আর ইস্কন মন্দিরের চূড়াটা দেখে অনেকটা মায়াপুরের ইস্কন মন্দিরের চূড়াটার মতন লাগছে, একদম নীল সাদা নীল সাদা। যাই হোক, এখানে দেখি একটা হ্যাপি জন্মাষ্টমীর ব্যানার লাগানো, হয়তো কিছুদিন আগেই জন্মাষ্টমী হয়েছিল, তো সেই প্রোগ্রামের জন্য এই ব্যানারটা লাগিয়েছিল। আর চারিদিকটা দেখা একদম ফাঁকা, যেহেতু ছিল ভীষণ গরম আর রোদ, সেরকম মন্দিরে কেউ ছিল না, 2-1 বাদে। আর মন্দিরের পাকাগুলোও ছিল ভীষণই গরম, খালি পায়ে একদম হাঁটা যাচ্ছে না। এখানে আবার 3টা বৃন্দাবনের সোনার তালগাছের মতন করা আছে। তো হঠাৎ করে সেই বৃন্দাবনের কথাটাও আবার মনে পড়ে গিয়েছিল। এখানে আবার অনেকগুলো দেখি গাছের টপও লাগিয়ে রেখেছে। তবে চারিদিকটা দেখতে অসম্ভব সুন্দর লাগছিল। কি করবে, যারা করতেছে তাদের কোনো কমন। তো চারিদিকটা ঘুরে এখন কিন্তু বেরিয়ে পড়লাম। তো দেখো, এখানে একজন প্রভু বলছিলেন যে দুপুর টাইমটা মোটামুটি ফাঁকাই থাকে, যেহেতু সকালে একটাই গেট বন্ধ হয়ে গিয়েছে। তো আবার সন্ধ্যায় যখন খুলবে তো তখন আবার লোকজন আসে। তো যেহেতু আমাদের বাড়ি ফিরতে হবে, সন্ধ্যা পর্যন্ত থাকাটা সম্ভব না, তাই মন্দিরটা ঘুরে তারপরে কিন্তু চলে এসেছিলাম। তো ভগবান চাইলে অবশ্যই ভগবানের কাছে আবার যাব। ভগবান যেদিন ডাকবে সেই দিনই হয়তো ভগবানের দর্শন হবে। আর পেছন থেকে দেখো কতটা সুন্দর লাগছিল মন্দিরটা দেখতে। ওই যে প্রথমেই বললাম, মায়াপুরের ইস্কন মন্দিরের চূড়াটার মতো নীল সাদা, দেখো দূর থেকে কিন্তু অনেকটা তাই লাগছিল দেখতে। তারপরে বেশ দূরে দেখলাম এখানে আরেকটা মন্দির করা আছে, তবে জানি না এটা কোন ভগবানের মন্দির, কিন্তু সামনে হরে কৃষ্ণ লেখা আছে আর গেটটা বন্ধ ছিল। আর মন্দিরটা দেখতে বেশ সুন্দর। পুরীতে কিন্তু এরকম ছোট ছোট অনেক মন্দির দেখা যায়। আর দূরের থেকে দেখছিলাম একটা ছোট্ট গোশালাও আছে, প্রত্যেকটা ইস্কন মন্দিরে দেখি যে একটা করে গোশালা থাকেই। আর এটা দেখতে ভীষণই ভালো লাগছিল। তো মন্দিরটা ঘুরে এখন কিন্তু বেরিয়ে গেছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। ভগবান চাইলে অবশ্যই আরেকবার যাব আর ভগবানের দর্শন করে আসব। আর আমরা এবার বাড়ি আসছি সেবক হয়ে। সেবকটা এতটা অনেকটা দূর হবে ঘোরা, তারপরেও সেবক দিয়ে আসছি, একটু পাহাড়ের ফিলটা নিতে পারবো, পাহাড় দেখতে পারবো। তাই কিন্তু অনেকটা ঘুরেই পাহাড় সেবক হয়ে আসছি। আর দেখো চারিদিকটা একদম সবুজে ভরে উঠেছে, আর রোদের তাপ পড়াতে কিন্তু গাছগুলো বেশ সোনালি সোনালি হয়ে উঠেছে। আর এটা দেখতে অসম্ভব সুন্দর লাগছিল। তো দেখতে দেখতে চলেই এলাম সেবক ব্রিজের কাছে। এই যে ওই যে দেখো দূরে পাহাড় আর এই যে নদী। তো পাহাড় নদী মিলিয়ে দেখতে অসম্ভব সুন্দর লাগছিল। বেশ কিছুদিন আগে কিন্তু গিয়েছিলাম সেবকে, তো আবার যাচ্ছি। আর এই সেই সেবকেশ্বরী কালী মন্দির। আমি কিছুদিন আগে এই মন্দিরে এসে পুজো দিয়েছি, সেই ভিডিওটা কিন্তু আমার পেজের মধ্যে আপলোড করা আছে। যারা এখনও দেখোনি তারা দেরি না করে ঝটপট দেখে নাও। তো দেখো, এই যে দূরের থেকে দেখা যাচ্ছে ওই যে দূরে হয়তো ত্রিবেণী।
তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট করতে একদম ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা সবাইকে।